সবাইকে কবুল করুক। আরো জোরে বলি আমিন। একটা দুরূদ পড়লাম, ওটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আর রাসূল নিজে যে দুরূদটা পড়তেন ওটা সব নবীদের জন্য। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ كثيرا سبحان الله بكرة وأصيلا। আকাশের সব রহমতের দুয়ার এখন খুলে দিয়েছেন কে? আল্লাহ। তা আপনাদেরকে ঝিমিয়ে গেছেন দেখি আপনারা। দুনিয়ার অফিস যত বন্ধ হয় তত বেশি খোলা হয় কার অফিস? কার অফিস? রাত 12টার পরে প্রথম আকাশে নেমে আসেন কে? বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহ। কে আছো তোমরা আমার কাছে মাপ চাইবা? হুএভার সিক ফরগিভনেস ফ্রম মি আই উইল ফরগিভ হিম। যত গুনাহ তোমার সব আমি আল্লাহ মাফ করে দেব। লা উবালি, আমি কারো পরোয়া করি না, যে মাপ চাইবে তাকেই মাফ করে দেব। কে বলছেন? আল্লাহ বলছেন। সে আল্লাহ বলছেন রিজিকের কমতি আছে, রিজিক চাও, রিজিক দান করে দিবেন কে? এমন প্রশংসা আমার নবী আলাইহিস সালাম করেছেন যে প্রশংসা সব নবীরা মিলিয়ে করতে পারেন নাই। এখন একটা দোয়া পড়ব, একবার পড়বেন কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হয়ে যাবে। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল দৈনিক 6 বার পড়তেন। কয়বার? 6 বার। ফজরে 3 বার, মাগরিবে 3 বার, আর যোহর আসর এর সাথে একবার করে। এটা যে একবার পড়বে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হতে থাকবে। এটা ব্যাখ্যা আমি করে দেব ইনশাআল্লাহ। আরেকটা দোয়া এখন পড়ছি, আল্লাহ নিজে পুরস্কার দিয়ে দিবেন। সালাউদ্দিন এখন আসেন নাই? হ্যাঁ, আমি তো মনে করছি এসে চলেই গেছেন বলতে। অনেক আগে ছেড়ে দিয়েছিলাম আমি, আমার সন্ধ্যার প্রোগ্রামে ছিলেন তিনি। খায়ের, আল্লাহ আমাদের সালাউদ্দিন ভাইকে কবুল করুক। আপনারা আমাদের পছন্দ করেননি? হ্যাঁ, ডাক্তার সালাউদ্দিন চিনেন তো আপনারা? আল্লাহ সালাউদ্দিন ভাইকে কবুল করুন। আমরা এখন একটা দোয়া পড়বো, যে দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। পড়েন, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। একজন সাহাবী পড়েছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, আল্লাহ এটার উত্তর আমি কি লিখব? সাহাবী প্রশংসা করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড় আপনার প্রশংসাও তত বড়, আপনার সাম্রাজ্য যত বড় প্রশংসাও। আল্লাহর ক্ষমতার কোনো শেষ। 5 মিনিটে দেশকে সন্ত্রাস মুক্ত করে দিয়েছেন, ঠিক না ঠিক? 5 মিনিট আগেও কেউ জানতাম না দেশটা এত সুন্দর চলবে, এত সুন্দর হয়ে যাবে। আলেমদের বন্ধু, সব সাধারণ মানুষের বন্ধু আমরা এখন দেশে আছি, ঠিক না ঠিক? কারো কোনো ভয়? আপনাদের এই এলাকায় এসে আমি ওয়াজ করতে পারি নাই, আমাকে ফেরত দেওয়া হয়েছে বহুবার। আলহামদুলিল্লাহ বলেন। সালাউদ্দিন ভাই এত দেরি হলো কেন? আমি তো মনে করেছি আপনি আরো আগে চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলে। আমরা আর কি ওয়াজ করি, সালাউদ্দিন ভাই আরো বেশি ওয়াজ করে। আল্লাহ কবুল করুক। যতজন ওনার সাথে এসেছেন আল্লাহ সবাইকে কবুল করুক।
আমরা এতদিন এরকম বন্ধু পাশে পাইনি, ঠিক না ঠিক? আমাদের তাফসিরের অনুমতি নিতে হতো ওসি, ডিসি, এসপি, নেতা, খেতা, এমপি, মেম্বার, ঠিক না ঠিক? এক বেয়াদব বলতো মুখ হুজুর উঠবে না, বাস উঠবে না। এখন এসে বাধা দাও, পিঠের চামড়া উঠিয়ে ফেলবো আমরা। কোন ছাগল পাগলের কাছ থেকে কোরআনের জন্য অনুমতি নিতে হয়েছে? আমরা এসব চোর ছেচর চরিত্রহীন সমকামী আমরা দেখতে চাই না। কার থেকে পরামর্শ নেন ইউনূস সাহেব? আপনি অর্থনীতির মানুষ, পরামর্শ নেবেন যারা আন্দোলন করেছে তাদের থেকে, ঠিক না ঠিক? আন্দোলন না করলে তো আপনি এই চেয়ারে বসতে পারতেন না। আপনি কার পরামর্শ নেন? কোত্থেকে এসব চোর ছেচর নিয়ে আসেন? যাদের বিরুদ্ধে মানুষ কথা বলে, যাদের কোনো ভালো কাজ নাই, তার বিবির কি নোংরামি পুরা ইন্টারনেট ভরে আছে, ঠিক না ঠিক? রাসূল বলছেন যে নিজে বিবির খবর রাখে না, বিবি কি করে কই যায়, ওর নাম হলো দায়ুস। দায়ুস জান্নাতের গন্ধ তার নাকে উঠবে না। যে জান্নাতের ঘ্রাণ 500 বছর দূর থেকে পাওয়া যাবে, ঠিক না ঠিক? সেই জান্নাত তার নাকে ঢুকবে না। এসব দায়ুস আমরা চাই না। আমরা ভালো মানুষ চাই। কি চাই? ভালো মানুষ। আমরা চাই যাদেরকে জনগণ ভালোবাসবে, যাদের দুর্নীতি চরিত্রহীনতার কোনো রেকর্ড। এগুলো তো পতিতার চেয়ে খারাপ। একটা পতিতা গোপনে তার শরীর বিক্রি করে, আর এরা লক্ষ কোটি মানুষকে চরিত্রহীন বানায়। ইমামুন আদিল শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ইবাদতের মাথা হলো নামাজ। মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, শুনো, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। সকাল হলো, শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেলে রে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। কোন কবি? কোন কবি? আর আপনাদের ওনার কি কবিতা? উনি মৃত্যুর পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখলেন। 1941 সালে তিনি মারা যান। 1861-তে তার জন্ম। তিনি ভারতকে টুকরা টুকরা করার জন্য তিনি সহযোগিতা করেছেন। আমাদের সিরাজের যে বঙ্গ ছিল, এটাকে ভাগ করেছে যারা, তাদের মধ্যে তিনি অন্যতম। মুসলমানদেরকে মূর্খ বলে গালি দিত। কি নাম? কি নাম? ইংরেজ বেনিয়ারা যখন দেশ দখল করে নেয়, তাদের 5টা গোলাম ছিল এই ঠাকুর। তিনি তখন লিখেছেন, আমার পরানো যাহা চায়, তুমি তাই তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। একই সুর সব। আর সুরের জাদুকর ছিল নজরুল। টার্কি থেকে নিয়ে আসছে ঈদের সুর। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শুন আসমানি তাগিদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে, যে ময়দানে সবে গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন তো? রাজি আছো তো মুসলমান? হাত তুলে দেখা দাও। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ইসলামের আলো ঘরে ঘরে জ্বালো। নারে তাকবীর। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। না, যারা নামাজি তোমরা আমরা কিচ্ছু করব না। হ্যাঁ,
আমরা আল্লাহর দালাল। কার দালাল? আল্লাহর দালাল। আর দুনিয়া বিদ্যালয়, আখিরাত বিদ্যালয়। রাসূল বলতেন দুনিয়াতেও দলিল লাগে, আখিরাতেও দলিল লাগবে। আখিরাতের দলিল হলো দুইটা। কয়টা? একটা হলো আল্লাহ, আর একটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানো, রাসূলকে মানো। উলিল আমরি মিনকুম, আল্লাহ রাসূলকে যারা মানে তাদেরকে মানো। ঠিক না বেটি? কি সুন্দর লেখা নজরুল। আহারে, আমি খুব ভালোবাসি এই মানুষটাকে। তোরে জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। ও মনে রমজানেরই আরো আস্তে বলতে থাকো এলো খুশি। দেখছেন সালাউদ্দিন ভাই? হ্যাঁ, কোনো শক্তি নাই, একটু গলা ছাড়েন। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। কি লেখা? আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করেন। 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন? আপনারা তো জান্নাতে যাবেন সবার আগে। আপনারা যারা অল্প আয়ের মানুষ, আপনাদের আগে কেউ জান্নাতে যেতে পারবে না। পয়সাওয়ালারা আপনাদের চেয়ে 500 বছর পরে যাবে। তাও সব ঠিক থাকলে, যাকাত দিলে, গরিবের হক না মারলে, দরবেশের মতো চোর না হইলে। ঠিক না ঠিক? বাংলাদেশের পয়সাওয়ালা যেগুলো, সবগুলো অধিকাংশগুলো চোর আর ডাকাত। এদের পেটে দেশের হাজার হাজার কোটি টাকা আছে না নাই? এই দরবেশের ব্যাংকের ঋণ হলো এখন মাত্র 22 কোটি, 22,000 কোটি। 22 কোটি না, 22,000 কোটি শোধ করেছেন প্রথমবার শেয়ার বাজার লুট করে। বাংলাদেশ ব্যাংকের 8,000 কোটি। কি করস টাকা দিয়া গরু? এত টাকা নিবি কেন? হাজার হাজার কোটি টাকা বহু শয়তানের পেটে আছে না নাই? আমার রাসূল থাকলে এদের জানাজা হতো না। রাসূল যে কোনো জানাজায় গিয়ে আগে জিজ্ঞেস করতেন, আলাহুদাইন, does he have any debt? তার কি কোনো লোন আছে? সাহাবীদের জানাজা পড়াতেন না রাহমাতাল লিল আলামিন। যখন বলতো লোন আছে, তোমরা পড়াও, আমি পড়াবো না। সাহাবায়ে কেরাম দায়িত্ব নিতেন। ইয়া রাসূলুল্লাহ, আমি 200 নিলাম, ইনি 200 নিলেন, দাও, পে ইট নাও, এখন দাও, ক্যাশ। মৌখিক হবে না, ক্যাশ দেওয়ার পরে তিনি জানাজায় দাঁড়াতেন। আর আমাদের এই সমস্ত চোর ছেচরগুলোর ডাকে হুজুররা লেজ তুইলা দৌড় মারত। কেন দৌড়াও? কেন দৌড়াও? হারাম খোর, হারাম খোরি থাকে। এসালম কোথায় গেছেন আপনি? 8টা ব্যাংকের টাকা লুট করে তিনি এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। প্রিয় পুলিশ ভাইয়েরা, আপনারা এই আসামিদেরকে পার করে দিচ্ছেন, আপনারাও বাঁচবেন না। আবার সালাউদ্দিন ভাই বলেছেন বিচার একে একে শুরু হবে। ঠিক না ঠিক? মাত্র 102 দিন গেল। কয়দিন? 2 দিন। ফিরিস্তি বের হচ্ছে আপনাদের। এখনো তো গোড়ায় হাত দেওয়া হয়নি। এখনো নেতারা ঠিক মতো মামলার আওতায় আসেন নাই। শুধু 1500 ছেলের হত্যার কারণে গণহত্যাকারী হিসাবে তোদের ফাঁসি হবে। ঠিক না ঠিক? এত মিথ্যা কথা কেমনে মানুষ কয়? কয় হেলিকপ্টার থেকে পানি ছিটেছে। আমি নিজে বর্ষাদের উপরে বসা, আমার বাসা মগবাজার। হেলিকপ্টার থেকে সবচেয়ে বেশি গুলি করা হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির এই এলাকাটাতে। স্নাইপার বন্দুক দিয়ে, স্নাইপার চিনেন? স্নাইপার ইউজ করা হয় দাগি আসামিদের জন্য, দূর থেকে তাদেরকে টার্গেট করে মাথা উড়িয়ে দেওয়ার জন্য। সেই স্নাইপার
বন্দুক তারা ব্যবহার করেছে, হেলিকপ্টার থেকে রাউন্ড করে গুলি করে করে। ছোট্ট শিশু দুধ পান করছে মায়ের, মা দেখে দুধ টানে না, মাথার কাছে দেখে যে রক্ত গড়িয়ে পড়ছে তার হাতে। হিন্দু পরিবার পর্যন্ত বাঁচে নাই। একটা রিকশালার স্মৃতি আমি ভুলতে পারি না, ধনিয়া। আমি ছিলাম শাহবাগে, আমার বাচ্চারা সব ছিল শাহবাগে। আমার সবচেয়ে ছোট সমন্বয়কারীর বয়স হলো মাত্র 9 বছর। এটা শাহবাগিয়া বৈশা রয়েছে, কেউ ঘরে ছিল না, ঠিক তবে ঠিক। এই জন্য কাউকে অবজ্ঞা করি না, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের, ঠিক তবে ঠিক। কেউ ঘরে ছিল না। ক্লাস 8-এ পড়ে রিকশাওয়ালার একমাত্র ছেলে। যখনই মিছিল শুরু হলো, সে মাকে বলল, মা, ছেলেরা আমাদেরকে ডাকছে জালিম মুক্ত করার জন্য, তোমার খাওয়া তুমি রাখো মা। আসলেন মিছিলে, পুলিশ গুলি করলো তার কপালে। এখন কোন রিক্সা পাওয়া যাচ্ছে না। মধ্যবয়সী একজন বাবা রিক্সা চালায় আসছেন। সমন্বয়ের ছেলেরা গিয়ে বলল, বাবা, আমাদের এই লাশটা হসপিটালে নিতে হবে। রিক্সাওয়ালা রিক্সায় উঠিয়ে লাশের দিকে তাকিয়ে দেখে তার একমাত্র ছেলে রিক্সায় পড়ে আছে। এই সময় তার স্ত্রী ফোন করেছে, তোমার ছেলে কোথায়? রিক্সাওয়ালা বলছেন, তোমার ছেলে আল্লাহর দরবারে চলে গেছে, তোমার ছেলের লাশ আমি এখন টেনে হসপিটালে নিচ্ছি। এরকম একটা দুইটা ঘটনা নয়, ঠিক না ঠিক? আমাদের 70 জন রিক্সাওয়ালা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কয়জন? 70 জন। 70 জনের লিস্ট এখন পর্যন্ত পাওয়া গেছে। আরো কত আপনাদের এই আশুলিয়াতে অসংখ্য লাশকে পুড়ে দেয়া হয়েছে, ঠিক না ঠিক? সব হিসাব কার কাছে আছে? আমরা তাদেরকে ধরবো, আমরা আল্লাহর কাছে বিচার দায়ের করব। আল্লাহ বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন। আমি সব অপরাধীদের প্রতিশোধ গ্রহণ করেন কে? আল্লাহ বলছেন, আমি অপরাধীদের প্রতিশোধ গ্রহণ করব। ঈদের দিনের খুশিতে তোর পরাণ আছে ছে, আল্লাহ রসুল জপের গুণে কি হলো দেখেছে। মরণকে আরে ভয় নাই তোর, আল্লাহর প্রেমে পরাণ বিভোর। তিনি দেখেন তোর সংসার, তোরে ছেলে মেয়ে। কার কবি? কোন কবি? কোন কবি? ঠাকুর থাকলে অবশ্যই একটা পরামর্শ দিতাম, বাবাজি তুমি যে গানটা লিখেছো এটাকে মুসলমান বানাও। আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? আর জাতীয় সঙ্গীতটাকেও মুসলমান বানানো যেত। আমার সোনার বাংলা। সোনার বাংলা তো এটা না, এটা তোর বাংলাদেশ। এটা কি কথা কর না কেন? কোত্থেকে এনে এটা লাগাইছো? ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন আল্লামা ইকবাল। সারা জাহাঁ আছে আচ্ছা হিন্দুস্তান হামারা, আল্লামা ইকবালের লেখা। আর এই খুনি এসে ওটা বাদ দিয়েছে। এখানে যদি আমরা লাগিয়ে দিতাম, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ আমার পানে, ও আল্লাহ আমার পানে দেয় গো রহম মাবু। আল্লাহ কি বাঁশি বাজায়? কথা কন না কে? তো বাঁশি বাজাইতে করছেন কে? বাঁশি আমাদের সংস্কৃতি নয়, ঠিক তবে ঠিক? বাঁশি ওদের সংস্কৃতি, ঢোল তাবলা আমাদের সংস্কৃতি। আমাদের সংস্কৃতি হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? দেখি একটু হাত দেখি, বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, ফরজ পর্দা, কোরআন মানা ছেড়ে দেব না। আমিন।
ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। নামাজ কি করে বলেন তো? যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া। কোন মাস? কোন মাস? মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। ঠিক কি না? আমরা একজনের জন্য সেজদা করব, তিনি কে? কোন মাজারে সেজদা দেব? কারো সামনে মাথা নত করব না। পার্লামেন্টের মেম্বাররা আগে পার্লামেন্টের সামনে মাথা নত করত, একজন আল্লাহর ওলির কারণে সেটা বন্ধ হয়েছে। সালাউদ্দিন ভাই জানা আছে 96 পার্লামেন্ট, আল্লামা সাইদি প্রথম আসলেন, হুমায়ুন রশিদ তখন স্পিকার, তিনি বললেন মাননীয় স্পিকার আপনি মুসলমান দাবি করেন, আল্লাহর সামনে ছাড়া মুসলমানের মাথা কারো সামনে নত হবে না। আপনি দেখেছেন পার্লামেন্ট মেম্বাররা এসে পার্লামেন্টের সামনে কি করে। আজকে থেকে এটা বন্ধ করার ব্যবস্থা করেন। হুমায়ুন রশিদ বলল বিল পাস, আজকে থেকে কেউ পার্লামেন্টের সামনে মাথা নত করতে পারবে না। একজন এমপি জাতিকে মুক্ত করেছেন শিরক থেকে, আর একজন প্রেসিডেন্ট আমাদেরকে সংবিধানে বিসমিল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। কি নাম? কে নাম? কোরআনের সবচেয়ে বেশি আয়াত কোনটি? বিসমিল্লাহির কয়বার এসেছে কোরআনে? কয়বার? 114। একটা সূরা শুরুতে নাই, আর একটা সূরার ভিতরে দিয়ে দিয়েছেন ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কি সুন্দর! যে কোনো কাজের আগে বিসমিল্লাহ পড়লে তার কাজটা গুছিয়ে দিবেন কে? বিসমিল্লাতে 19টি অক্ষর, 19টি জাহান্নামের দারোগার উপর শিকল পরিয়ে দিবেন কে? উঠতে বসতে সব সময় কার নাম? আল্লাহর নাম। 3 নম্বর, কলিজাটা মসজিদের সাথে থাকবে। কিসের সাথে? মসজিদের সাথে। কত কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই মসজিদের। মন খারাপ থাকলে কোথায় যাবেন? আরো জোরে। সেজদা দিবেন কোথায়? জামাতে নামাজ পড়বেন কোথায়? ভালো ড্রেসটা পরবেন কোথায়? মসজিদে। খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। ইউ মাস্ট বিউটিফাই ইউরসেলফ when you enter the mosque। যখন আপনি মসজিদে যাবেন সবচেয়ে সুন্দর পোশাক পরবেন। কার কথা? আল্লাহর কথা। আমরা মসজিদে যাব তো? ইনশাআল্লাহ যাব তো? ইনশাআল্লাহ। আযান যখনই হয় কান খাড়া করে রাখবো, সব কাজ বন্ধ করে কোথায়? মসজিদে। জাতীয় কবির জন্য শুধু শ্রদ্ধায় আসে। তিনি বলছেন আমার হাতটা যেন মসজিদের ঝাড়ুদার হয়। কি হয়? ঝাড়ুদার। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদেরি ঝাড়ু বরদার ও কামারে হাত, শোনো 1979 দুনিয়া থেকে বিদায় নিলেন জাতীয় কবি। কি নাম? আমি খুব ছোট্ট মানুষ, দেখতে গেলাম পিজি হসপিটালে। গিয়ে দেখি ছোট্ট ছোট্ট হাফেজরা তার লাশকে মধ্যখানে নিয়ে কোরআন তেলাওয়াত করছে। তিনি আল্লাহর কাছে বলেছিলেন যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো। চাইতে হবে কার কাছে?
কোন বিষয় টাচ করেন নাই? রাসূল সেজদায় একটা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। এই আয়াতকে গজল বানালেন, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহে না তব দয়া চাহে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। লেখা কি? ঠাকুরের প্রেমের গান আনেন আর নজরুল টানেন, ধোপে টিকবে না। নজরুল বলছেন, আমি কবিতায় যা দিয়ে গেছি আমি চিরতরে দূরে সরে যাব, দেব না আমায় ভুলিতে। এই কনফিডেন্স সাহিত্যে কেউ দিতে পারেন নাই। আর ঠাকুর বলছে, কে বসে পড়ছো আমার কবিতাখানি শতবর্ষ পরে, পড়লে পড়তে পারো, না পড়লে নাও পড়তে পারো। প্রেমের গান যদি দেখেন, ঠাকুর লিখেছেন, প্রিয়ার প্রেমের লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। নজরুল লিখছেন, এনেছি আমার শত জনমের প্রেম, আঁখি জলে গাঁথা মালা, ওগো সুদূরিকা আজও কি হবে না শেষ, তোমারই চাওয়ারে পালা। শব্দ চয়ন কি! বিদায়ের গান যদি দেখেন, নজরুলের উপরে বিদায়ের গান কেউ লিখতে পারে নাই। আমার যাবার সময় হলো, দাও বিদায়, মুছো আঁখি দুয়ারে খোলো, দাও বিদায়। কার লেখা? কার লেখা? হিন্দুদের উপর যা লিখেছেন ঠাকুরও লিখতে পারে নাই। আমাদের উৎসবকে নিয়ে সবচেয়ে লেখা লিখেছেন নজরুল, আল্লাহ আমার প্রভু আমার নাহি নাহি ভয়। আল্লাহ লোকটারে বাঁচাইছে। এই গত 15 বছর যদি থাকতো 500 মামলা হইতো তার বিরুদ্ধে। ঠিক তবে ঠিক। সূরা ফাতিহার অনুবাদ করেছেন ডাক্তার ইউনূস, খুব কৌশলী। যখন জাতীয় সঙ্গীত নিয়ে ঠেলাঠেলি বাঁধলো, জাতীয় সঙ্গীত ডক্টর ইউনূস বলল, সূরা ফাতিহারে জাতীয় সঙ্গীত বানায় দাও। কথা একটা বলে ঘাপটি মেরে চুপ করে থাকে। বানালে খারাপ হতো না? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারই অন্তর্যামী। দুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পলি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। ঠিক কিনা? কথা কন না কেন? জাতীয় সঙ্গীত হোক। আমরা আর বেশি বাড়াবো না, 3টা গুণ বললাম, অর্জন করবেন। কয়টা? কোনদিন স্ত্রীকে তুই বলে ডাকবেন না। আদল কোন নবী বিবিকে তুই বলে ডাকতেন না। কোন নবী বিবির সাথে চোখ রাঙিয়ে কথা বলেন নাই। কোন নবী মোহরানা দেয়া ছাড়া বিবিকে ঘরে আনেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো এক্সেপশনাল। মাফ, আয়েশাকে কি ডাকতেন? লালমণি। কি ডাকতেন? কি ডাকতেন? হুমায়রা লালমণি। মা আয়েশাকে নিয়ে দৌড় প্রতিযোগিতা দিতেন। এখন আমরা যদি দৌড়াই কবে হুজুর পাগল হয়ে গেছে। জানা না হাদিস গোড়ার ডিম। মা সাফিয়া ওঠা পছন্দ করতেন, তিরমিজির হাওলা। বিশ্বনবী এভাবে হাত পাততেন, ওখানে পা দিয়ে মা আয়েশা ওটের উপরে উঠতেন, রাসূল সেই ওটের রশি ধরে টানতেন। বিবিদেরকে কি অধিকার তিনি দিয়েছেন? বিবিরা বলতো কোনোদিন আগে রাসূল খান নেই। একসাথে বসতাম, আমাদের মুখে লোকমা তুলে দিতেন, তারপরে তিনি খেতেন রাহমাতাল লিল আলামিন। তিনি বলেছেন, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ঠিক কিনা? মেয়েদের পায়ের তলে কি কি? মেয়েদেরকে বানানো হয়েছে জান্নাতে, এজন্য তারা সুন্দর। জান্নাত সাজানো, এজন্য তারা সাজে। মেয়েরা কখনো কিছুতে নিষেধ করবে না, দেখবেন 10টা শাড়ি দিবেন, যদি বলেন আর লাগবে, বলবে দিলে ভালো হয়, নিষেধ করবে না। ইনফিনিটি, এটা তাদের দোষ না, গুণ।
জান্নাত হলো ইনফিনিটি, অফুরন্ত, ঠিক না ঠিক? মেয়েরা কথা বলে দ্রুত, এই জন্য রাসূল বলেছেন কোন মেয়ের সাথে বিতর্কে যাবা না। 11 জন বিবি রাসূল কোনোদিন বিতর্কে যান নাই। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এই ঘটলিটা মিনিটে লড়ে 120 থেকে 30 বার, আর পুরুষের লক্ষ্যে 60 থেকে 70 বার। পুরুষ একটা কওয়ার আগেও 3টা কয়া বইয়া থাকে, তখন এই চুল ধরে কয় এত কথা কস কেন? আরে এত কথা না বললে তো মাতৃভাষা শিখতো না, আমরা মায়ের ভাষা শিখি, ঠিক না বা ঠিক? সব বাচ্চারা কার ভাষা শিখে? একজন মায়ের 5টা বাচ্চা ভাষা শিখে কার কাছে? এই জন্য আল্লাহ এটাকে দ্রুত করে দিয়েছেন। মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বেশি, এই জন্য মেয়ে হলে ছাগল একটা, পোলা হইলে কয়টা? 2টা। কি সুন্দর মেয়েদের বন্টন, মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বেশি, এই জন্য মেয়েদের সাথে কখনো তর্কে যাবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন রাগ করেন নাই। মা আয়েশাকে বলতেন, আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা খুশি হয়ে গেলেন, বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল বলছেন তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদেরকে রহম করুক। এবার মা আয়েশা খুশি হয়ে বলছেন আমি খুশি থাকলে কি বলি? তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ আমাদেরকে রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। রাসূল বলছেন কোন মেয়েকে গালি দিবা না, আমি মেয়েদের বাপ। আমি কি? মেয়েদের বাপ। লা তাসুবুল বানাতিন নিয়াবুল বানাত। যেই এলাকায় মেয়ের সম্মান বেশি সেই এলাকার মর্যাদা আল্লাহর কাছে, যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত। রাসূল বলছেন যার শুরুতে মেয়ে হয় ওই ঘরটা বরকতের হয়ে যায়। আমার মাদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ আমার মাদেরকে পর্দাশীলা বানিয়ে দিন, নামাজি বানিয়ে দিন। মায়েরা আপনাদের জন্য জান্নাতের 8টি দরজা খোলা যদি 4টি কাজ করেন। ওয়াক্ত মতো সালাত, রমজানের রোজা, স্বামীর খেদমত। স্বামীরা খুব খুশি, মেয়ের খেদমত দিতে পারবে। রাসূল একই সাথে মেয়েদের খেদমত করতেন। মা আয়েশা বলছেন আমি একদিন জ্বরে কাতরাচ্ছি, দেখি যে একটা নরম হাত, এই হায় রে হা, এটা তো দেখতেছি আমি লিখে না, এটা সুন্দর লিখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে নান্দনিক ছিলেন। আয়েশার সাথে দৌড় দিতেন, দৌড় দিয়ে আয়েশারে ফাস্ট করে দিতেন। আয়েশা বলতেন আপনারা হারায়া দিছি। 1 দিন 2 দিন 3 দিন, 4র্থ দিন ফাস্ট হলেন কে? সাল্লাল্লাহু। কি খাবার আয়েশা? আজকে বেশি খাইছি তো ভারী হয়ে গেছে। নিচে পড়লেও কেউ হারতে চায় না, নিচে পড়লে কে ভাই খামচি দিছি। কিন্তু মানুষকে এত ভালোবাসতেন তিনি। আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে, আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে, ঠিক কিনা? একজন প্রেসিডেন্ট ভালোবাসা দিয়েছিলেন বাংলাদেশের সব প্রথম শ্রেণীর 1st, 2nd, 3rd, 5th পর্যন্ত ছেলেদেরকে নিয়ে তিনি নৌবিহারে একটা সম্মেলন করেছিলেন, মনে আছে না সালাউদ্দিন ভাই? সব ব্রেনগুলো টেকনোক্রেট। আর এখন পার্লামেন্টে আসছে কি গত 16 বছর দেখলাম, আহা স্পিকার হালায়। আমি হালার একখান কথা ছিল, স্পিকার কয় হালা এক্সপান্স করা হোক। ও এবার কইতে আছে মাননীয় ব্রিজ, আমি হালা একখান স্পিকার চাই। আরে দূরও সাতক্ষীরা মিয়া, তুমি চিনোই না। আরেকজন এমপি আমাদের প্রধানমন্ত্রী, আরেকজন মন্ত্রী সাহেব ঈদের ঘোষণা দিচ্ছেন, মাননীয় মুসল্লিরা আগামী দিন সকাল 8টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। মানুষে কয় হালার মাথা খারাপ হয়েছে নাকি? কারণ হালা তো সারা রাত লোড হয়ে আছিল, কইব কি? ঠিক কিনা? আল্লাহ নাই, রাসূলের সুন্নত নাই, শুধু ফডর ফডর। এক হুজুরে আনছে দোয়া করতে, বেটা দোয়া এত সহজ। হুজুরে আনছে 15ই আগস্টের জন্য দোয়া করেন। হুজুর দোয়া করছে, আল্লাহ 15ই আগস্টে যারা খুন করেছে ওগুলো জান্নাতুল ফেরদাউস দিয়া দিও। আপনারা বোধহয় শুনেন নাই।
আবার যুবলীগের নেতা দাঁড়াইছে, কয় নেতা সাহেব বড় নেতার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে বড় নেতারে জাহান্নামের ভালো জায়গায় রাখা দিও। এগুলো কি খায়া জনগণের কাছে আসতো আল্লাহ ভালো জানে। ওই হুজুরে দৌড়ায়া, হুজুরে কয় কি ভেজালে পড়লাম। আরেক নাস্তিকের জন্য দোয়া করতে হুজুর আনছে, হুজুরে কয় আল্লাহ নেতারে হাবিয়া জান্নাত দিয়া দি। মুনাজাত শেষ কইরা হুজুরে আমারে দিছে ফোন, কইলাম কি রে? কই হুজুর আমারে দোয়া করতে নিছে, আমি কইছি হাবিয়া জান্নাত দিও। এরা সবাই খুব আমিন আমিন কইছে। এখন দেখি হাবিয়া জাহান্নামে না। দোয়া করলেই হবে না, দোয়া করার মতো করতে হবে, ঠিক না ঠিক? জিহ্বার কন্ট্রোল কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। জিহ্বার কন্ট্রোল কোনো মানুষের হাতে। এই জন্য প্রথমেই প্রশংসা করবেন, শেষেও প্রশংসা করবেন। জিহ্বা ভালো রেখে দিবেন কে? মসজিদে যাব তো ইনশাআল্লাহ। 4 নম্বরটা আমি লোভ সামলাতে পারছি না। একত্রিত হব কার ভালোবাসায়? আলাদা হব কার ভালোবাসায়? তাহলে জান্নাতের আরশের নিচে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? 5 নাম্বার, একটা সুন্দরী মেয়ে আপনাকে ডেকেছে। ফেসবুকে এখন যুবকেরা কি দেখে? কি দেখে? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি মোর অপরাধ? নজরুল খুব কৌশলী মানুষ। চাঁদের হেরিয়া কাঁধে চকরিনি, কিছু তো বলে না চাঁদ। হেরিতে তোমার রূপ মনোহর, পেয়েছি আঁখি সুন্দর, মিটিতে দাও প্রাণের স্বাদ, সে কি মোর অপরাধ। অসম্ভব রকমের কৌশলী জ্ঞানী নজরুল। একটা কবিতা পড়ে তার ব্যাপারে মাসলা দিবেন না। যেমন আল্লামা ইকবাল মাসলা দিয়ে পরে হুজুরা পস্তাইছে। আল্লামা ইকবাল যখন শেকওয়া লিখলো, কিছু হুজুর বললো এ কাফের। এরপরে যখন জবে শেকওয়া লিখলো, রসমে আজা রাহ গাই রুহে বেলালি না রাহি, ফালসাফা রাহ গাই তালকিনে গাজালি না রাই। আজও আজানের সুর আছে আগের মতো, বেলালের সেই রূহ নেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর। ঠিক কিনা? বড় সুন্দর লিখতেন নজরুলের। একটা লেখা দেখে অনেকে বলছে কাফের। একই কাফের কোনটা দেখে? আমি ভগবান বুকে মারি পদচিহ্ন। তোমরা ভগবান কাকে বলো? গরুও ভগবান, সাপও। সাপও কি ভগবান? এখন কবিতা না বুঝলে তো ভেজাল হয়ে যাবে। বিদ্রোহী কবিতায় তিনি বলেছেন আমি ভগবান বুকে মারি পদচিহ্ন। তোমরা কাকে ভগবান বানাও? সাপ কামড়াইতে আসে, সাপের কয় ভগবান মুঝে মাফ কিজিয়ে। গরুর পেশাব পড়ে, ঠাকুরে কয় তুইও খা আমিও খাই। ওরা খায় মুত আর ঘু, আমরা খাই দুধ আর গোস্ত। সেরেক আছে যেখানে নোংরামি আছে, সেরেক নাই যেখানে জান্নাত আছে সেখানে। কেউ ডাকলো তাকে ভালোবাসার জন্য আপনি ফিরিয়ে দিবেন। কাকে ভালোবাসবেন? কাকে? ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। ফেসবুকে চোখ নষ্ট করবেন না। আজকে হসপিটালে যুবক ছেলেরা বেশি। হার্ট নাই, কি নাই? চোখ নাই, লিভার খারাপ। কেন? কেন জানেন তো? আঙ্গুলের টেম্পার চলে যাচ্ছে। এই যে এটার সাথে হার্টের সম্পর্ক। এগুলো টিপবেন, হার্ট সুন্দর থাকবে। এগুলো পাঁচ করে দিবেন, হার্ট সুন্দর থাকবে। কিন্তু এটাতে যখন এরকম ঘষবেন, আধা ঘন্টা ঘষলে এটা লেভেল হয়ে যায়। অত্যন্ত প্রভাব পড়ে শরীরের উপর। চোখ যায়, হার্ট যায়, লিভার যায়। আপনি হসপিটালগুলোতে গিয়ে দেখেন, পঙ্গু হসপিটালে সব হলেন মোটরসাইকেল রহমতুল্লাহ আলাইরা। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। এত দূরে দরজকান মোটরসাইকেলে উঠলে আর হুঁশ থাকরা, ফুট করে ছুটছে আরেক গাড়ির তলে বাড়ি খায়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কেন এরকম চালাবা না? ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদে হাওনা, বিনয়ের সাথে চলবা। কারণ বিনয় পছন্দ করেন কে? কেউ যদি ভালোবাসার অফার দেয়, কোনো মেয়ে কি বলবে? ইন্নী আখাফুল্লাহ, আমি কাকে ভালোবাসি? আমি আল্লাহকে ভয় করি।
যে আপনাকে ভালোবাসার অফার দিবে, সে আরো 14 জনকে দিবে। ঠিক না ঠিক? লজ্জা নাই মেয়েদের? কি আশ্চর্য! জান, তুঝে মাই প্যার করতা হুঁ, আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে ম্যান। আমি তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসি। না, ভালোবাসা একজন, ভালোবাসা শুরু হবে বিয়ের পরে। ঠিক না ঠিক? ওই ভালোবাসা বেহেশত থেকে দেখা আসে। কোত্থেকে? বেহেশত থেকে। বিবিকে মাথায় রাখবেন, দোয়া করবেন বিবির জন্য নাম ধরে। রাসূল দোয়া করতেন সাল্লাল্লাহু, কি কমপ্লিমেন্ট দিতেন মা খাদিজাকে দেখেন। বলছেন, এই আসমানের নিচে জমিনের উপরে আমার খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। কি সুন্দর লিখেছে আমাদের জাতীয় কবি। ছোট্ট মেয়েকে কিভাবে মানিয়ে নিতে হয়, কিভাবে তার অধিকার দিতে হয়, এটা শিখিয়েছেন রাহমাত আল্লিল। ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুলে গো। কোন কবি? বনের পাখি আমায় চিনে পাপিয়া বুলবুলে গো, আমি বন ফুলে গো। আবার এই কবি লিখছেন, ত্রিভুবনের প্রিয়া মোহাম্মদ, আচ্ছা, আমি সালাউদ্দিন ভাইয়ের ধৈর্যের জন্য আমি প্রশংসা করছি। আমাদের প্রিয় ডাক্তার আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। আপনারা জাফর একটা প্রতিষ্ঠান করেছে, ওদিকে খেয়াল রাখবেন। জাফর কই? জাফর, এই যে অনেক কষ্ট করে সে আমাকে আসতেই হবে। আমি রাতে এরকম প্রোগ্রাম নেই না, কারণ একটা প্রোগ্রামে যাবেন, ওদের হক আদায় করবেন। ঠিক না ঠিক? আপনি গেলেন 20 মিনিট কথা বলে ফট করে মোনাজাত তুলে দিলেন, এটা অত্যন্ত বেয়াদবি। মানুষের অধিকার হরণ করা হয়। একটা মাহফিল জমানো সহজ না। ঠিক না ঠিক? সেজন্য যেই মাহফিলে যাবেন হক আদায় করবেন, কমিটি থেকে কথা বলে তারপরে মোনাজাত ধরবেন। এটাই আমি শিখেছি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর কাছ থেকে। জাফরের একটা প্রতিষ্ঠান আছে, আমরা তার জন্য কিছু ডোনেট করব। রাজি আছি তো? ঠিক আছে না আসাদ? সাগর, ঠিক আছে? আপনারা কিছু ডোনেট করবেন তার জন্য। আপনারা ডোনেশন দিতে থাকেন, আর একটা দোয়া পড়েন আমার সাথে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু